আমরা একটু জানতে চাই যে তায়েফের সেই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, তারপরেও তিনি বদদোয়া করলেন না, তারপরেও তিনি সুযোগ থাকা সত্ত্বেও তিনি বদদোয়া না করে উল্টো দোয়া করলেন যেন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দেন, তাদেরকে ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে সেই ঘটনাটা যদি একটু সংক্ষেপে শোনাতেন। ধন্যবাদ আপনাকে। তাইফে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জি এটা সম্ভবত নবুয়তের 10ম সালের ঘটনা। 10ম সাল তাইফের ঘটনার আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক প্রিয়জনকে হারালেন। তারপরে তিনি ভাবলেন যে একটু তাইফে যাই, দেখি তাইফবাসীরা যদি তার পাশে দাঁড়ায়। কারণ মক্কাবাসীদের মধ্যে খুব অল্প সংখ্যক ইসলাম গ্রহণ করেছেন। তার স্ত্রী খাদিজা সর্বপ্রথম তার প্রতি ঈমান এনেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব সহ অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ করেছেন। মক্কার জীবনে এরকম একে একে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তাদের সংখ্যা ছিল নগণ্য সংখ্যক। তখনও অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করেনি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা ধরনের পীড়া দিত, কষ্ট দিত, তাকে একঘরেও করে ফেলেছিল। সবকিছু মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসী থেকে আর কোনো আশা দেখলেন না, অনেকটাই তাকে কষ্টের পর কষ্ট দিয়ে চলেছে তারা, তখন তিনি একরাশ আশায় বুক বেঁধে তাইফের পানে চললেন। তো তাইফে যাওয়ার পরে দেখা গেল যে তাইফবাসীরা তারাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করলো। ওতবা সহ সেখানকার আরো যারা নেতাগোছু লোক ছিল, তারা কিশোরদেরকে তার বিপক্ষে লাগিয়ে দিল। হ্যাঁ, হাসাহাসি করে তাকে বলে, হ্যাঁ মোহাম্মদকে মারো, আরে মক্কা থেকে এসছে, এ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে। তখন তারা তাকে পাথর মেরে তাকে দৌড়িয়ে তাকে কষ্ট দিয়ে আসলে অনেক প্ররোচিত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেগে হাঁটার কারণে পাথর দ্বারা আক্রান্ত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার শরীরে কিন্তু রক্ত প্রবাহিত হলো, এবং সেই রক্ত তার শরীর বেয়ে তার জুতার মধ্যে গিয়ে জমাট বেঁধে গেল। তার জুতা খুলতে কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে প্ররোচিত হলেন কি, তাই না? আজকে তিনি আল্লাহর চুজেন বান্দা। দেখেন আল্লাহ তাআলা তাকে কত পরীক্ষার মুখোমুখি করলেন। আল্লাহ ইচ্ছে করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু অনেক ভালো রাখতে পারতেন। জি একজন যিনি কষ্ট ভোগ না করেই ধর্ম প্রচার করে সফল হয়েছেন, সে ব্যক্তিত্ব আল্লাহ তাআলা তাকে পরিণত করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জাগতিক সিস্টেম, সেটার মধ্য দিয়েই তিনি আসলে দিন এবং ইসলামের বিজয়টাকে তিনি এগিয়ে নিলেন। এখানে দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। মানুষের পক্ষ থেকে কষ্ট পাওয়ার মুখোমুখি হতে হলো, মানুষের কাছ থেকে মার খাওয়ার মুখোমুখি হতে হলো, তাদের কাছ থেকে ঢেলা কিংবা আরো নানা ধরনের মানে প্রহার ইত্যাদির মুখোমুখি তিনি হলেন, অত্যাচার নির্যাতনের মুখোমুখি হলেন, এমনকি মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। মক্কায় তো তিনি প্রচুরভাবে মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন, যখন তাকে বলা হতো পাগল কিংবা কবি কিংবা মানে আলাবোলা মানুষ ইত্যাদি। আর তায়েফে এসে তিনি শারীরিকভাবে প্রীত হলেন, মানসিকভাবে প্রীত হলেন। এরপরে তিনি একটা বাগানে আশ্রয় নিলেন। সেখানে আব্দাস নামে একজন খ্রিস্টান তার শুশ্রূষা করলেন, এবং শেষ পর্যন্ত তিনি ইসলামও গ্রহণ করলেন। কিন্তু তার যে মনিব ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করলো না। আব্দাস তাকে সেখানে কিছু খেতে দিলেন, কিছু শুশ্রূষা করলেন। এই সময়ে মালাকুল জিবাল আল্লাহর পক্ষ থেকে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ জনপদকে উল্টায় দিবে, কারণ তারা আল্লাহর রাসূলকে প্ররোচিত করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে তারা। আপনি চাইলেই আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ এই জনপদকে উল্টিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, না, আমি এই দোয়া করব না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হিরস, এই যে আগ্রহ জনকল্যাণের প্রতি, উম্মার কল্যাণের প্রতি, এটি কিন্তু একটা
একটা মানে চমৎকার ঘটনা মানুষের ইতিহাসে, যে দেশ জাতি মানুষের মানবতার কল্যাণের জন্য একজন লোক কিভাবে সর্বোচ্চ ত্যাগ পর্যন্ত স্বীকার করতে পারেন, প্রহৃত হন, মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি জাতির জন্য কোনো বদদোয়া করছেন না। এটা আমাদের জন্য আজকে অনেক শিক্ষার বিষয়। আজকে আমরা যে জনপদে বসবাস করছি, এখানকার লোকগুলো তারা যে সামাজিক কাজে কিংবা রাজনৈতিক কাজে তারা নানাভাবে নিজেদেরকে লিপ্ত করে, এগুলোর মাধ্যমে কি তারা মানবতার কল্যাণ চায়? তারা কি উম্মার কল্যাণ চায়? তারা কি মুসলিম এবং মোমেনদের কল্যাণ চায়? আমার মনে হয় আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এগুলো আমাদের জানার বিষয়। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।